প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ আপনাদের সাথে সেলিব্রেট করতে চলে এলাম এশিয়ান টিভির পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই NPL। আমি রুহানি সালসাবিল লাবুন আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন রন্ধন শিল্পী হাসিনা আনসার। ঈদ মুবারক আপু। ঈদ মোবারক। কেমন চলছে ঈদের সময়টা? খুবই ভালো চলছে, যেহেতু ঈদ তো খুশি তো আছেই, আর কোরবানির ঈদ মানেই কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। প্রিয় দর্শক, যেহেতু খাওয়া দাওয়ার কথা চলেই এলো, আপনারা জানেন এশিয়ান টিভিতে আমরা 7 দিন ব্যাপী এশিয়ান বিফ ফেস্ট সেলিব্রেট করছি, যেখানে দেশ বিদেশের বিভিন্ন এলাকার একেবারে অথেন্টিক বিফ রেসিপিগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো বিফ রেসিপি তো আমরা দেখবো, তবে তার আগে আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ। আজকে আমার সাথে সেলিব্রিটি গেস্ট হিসেবে আছে আমার ভীষণ পছন্দের, যার গানে, যার কণ্ঠে মঞ্চ একেবারে মেতে ওঠে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রকস্টার কর্নিয়া। হ্যালো, ঈদ মুবারক। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো লাগছে ঈদ তোমাকে মোবারক। পেয়ে। হ্যালো। আমি ভালো আছি, তুমি চলে এসো তোমার জায়গায়। কর্নিয়া, এবারে ঈদটা তোমার কেমন কাটলো? খুবই ভালো। ঈদ বরাবরই খুব ভালো কাটে, কারণ যেহেতু ঈদের আমেজ, আর ঈদের সাথে সাথে দেখতে পাচ্ছি এখন খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আর এখন যেহেতু কোরবানি ঈদ, গরুর মাংসের বিভিন্ন টাইপের রেসিপি যেটা শুনছিলাম, আসলে কিন্তু অনেকগুলো রেসিপি দরকার জানা, এবং আমিও সেটা ট্রাই করবো। আজকে যেটা করবে আপু, সেটাও আমি ট্রাই করবো। তো আপুর কাছে আমি একটু শুনে নিতে চাই, আজকে কোন এলাকার অথেন্টিক বিফ রেসিপি আমরা দেখবো? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। ওরে বাবা, মেজবানি, কি কি লাগবে আপু? আসলে মেজবানি কথাটার সাথে কিন্তু একটা মেহমানদারির বিষয় চলে আসে। আমি যখন শোতে, আমি জানি না কর্ণে একমত হবে কিনা, চিটাগংয়ে যাই আমি কিন্তু মেজবানি বা কালাভুনা কোনোভাবেই মিস করি না। আমিও মিস করি না, তাই না? একদমই হাই তাই। ফাইভ। ও আচ্ছা, আর আমি তো মিস করার কোনো সুযোগই পাই আপনি তো না। এসবের মধ্যেই থাকেন। আচ্ছা, তাহলে উপকরণে চলে যাই। হ্যাঁ, আমাদের লাগছে বিফ লাগছে। আমি এখানে আধা কেজি বিফ নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আস্ত দারচিনি, লবঙ্গ, এলাচি, গোলমরিচ, তেজপাতা, বাটা পেঁয়াজ। আমি এখানে হচ্ছে কলিজি সিদ্ধ করে নিয়েছি, হলুদ, লবণ এবং হচ্ছে আপনার রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওকে। আর এখানে আছে হচ্ছে চীনাবাদাম বাটা, পোস্তদানা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, লবণ, রাঁধুনি গুঁড়া, মৌরি গুঁড়া, টক দই, জিরার গুঁড়া, বেরেস্তা, জায়ফল জয়ত্রী গুঁড়া। এখানে আছে হচ্ছে রসুন কুচি, ধনিয়া গুঁড়া, সরিষার তেল, সয়াবিন তেল এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। আর আমি জায়ফল জয়ত্রী গুঁড়ার সাথে একটু এলাচের দানা গুঁড়া করে দিয়েছি। আচ্ছা, আমরা একটু শুরু করে দিই রান্নাটা। সবচেয়ে ভালো হয় আমরা মাংসটা যদি ওভারনাইট কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখি, কিন্তু ইনস্ট্যান্টও করা যাবে, যেমন আমি এখন ইনস্ট্যান্ট দেখাবো। ফার্স্টে আমি হচ্ছে একটু সামান্য সয়াবিন অয়েল দিচ্ছি, এবং তারপর কিন্তু আমি সরিষার তেল দিয়েই করব, যেহেতু অথেন্টিক রেসিপি, তো সরিষার তেলটা আসলে যায়। সরিষার তেল অবশ্যই খাঁটি হতে হবে, মানে এই ভেজালের যুগে খাঁটি পাওয়াটাও মুশকিল। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি বিফটা দিয়ে দিচ্ছি, একে একে আমি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা দিচ্ছি, আর এখানে আমি আস্ত গরম মশলা দিচ্ছি, একটু গোলমরিচ দিচ্ছি এবং লবঙ্গ, এলাচ আর তেজপাতা। খুব সুন্দর ঘ্রাণ বের হবে। মেজবানি মাংসের কিন্তু আর কি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে মেজবানি মাংসে অবশ্যই হচ্ছে মাংস তো থাকবেই, তার সাথে কিন্তু এক ভাগ হচ্ছে চর্বি থাকবে, আর থাকবে হচ্ছে কলিজা। ওকে, এখন মনে হয় আমাদের কষিয়ে নিতে হবে না আপু? হ্যাঁ, একটু মশলা আরো বাকি আছে। হ্যাঁ, আসলে অনেকগুলো মশলা। এখন আমি আদা বাটাটা দিচ্ছি, রসুন বাটাটা দিচ্ছি, গরম মশলা গুঁড়া, এখানে মৌরি আছে আমি গুঁড়া করে নিয়েছি। ওকে, টক দই দিচ্ছে,
আরো স্টেপ আছে, আরো দুইটা প্রথমে step, কষিয়ে নিতে তৃতীয় হবে। ধাপ মানে 3টা ধাপ আছে। আচ্ছা। তো প্রথম ধাপটা আমরা কমপ্লিট করি। ওকে, এরপরে হচ্ছে আমি ধনিয়া গুঁড়াটা দিচ্ছি এবং জিরা গুঁড়াও দিচ্ছি, শুকনো মরিচ গুঁড়াটা দিচ্ছি। একটু ঝাল না হলে আসলে মজা লাগে না, যেহেতু গরুর গোশত তাও আবার মেজবানি, তো একটু ঝাল তো লাগবেই। হ্যাঁ অবশ্যই। একটু হলুদ দিয়ে দিচ্ছি। মানে মশলা অনেক, জাস্ট একটু নামগুলো মনে রাখলে আর টেনশন নেই। দেখে মনে হবে ও অনেক ঝামেলা রান্না, কিন্তু আসলে তা না। আমি পেঁয়াজের বেরেস্তা এখন দিচ্ছি এবং পরেও দিব। মোটামুটি আমাদের সব মশলা দেয়া হয়ে গেছে। আমার একটা স্প্যাচুলা লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমি একটু কর্নিয়ার কাছে কর্নিয়ার ঈদের গল্প শুনতে চাই। প্রথমে একটু রান্নার কথা জানতে চাই, যে ঈদে কি রান্না করা হয় স্পেশালি কুরবানির ঈদে? হ্যাঁ, রান্না করা হয়, বাট একটু কম। আমি আসলে একটু ফাঁকিবাজি করি বাসার মধ্যে, যেহেতু ছোট বউ বাসার। তো দেখা যায় যে আমার শাশুড়ি প্রচুর পরিমাণে গরু যখন জবাই করা হয়, তার পরপরই তো একদম কি বলে ঝুরা মাংস আমাদের বাসার মধ্যে সবার ফেভারিট। আচ্ছা, তো ওটা করার জন্য পুরো একটা হাঁড়ি ভর্তি করে ফার্স্টেই দেওয়া হয়, যাতে ওইটা দিয়ে স্টার্ট করা যায়। এরপর তো স্টেপ বাই স্টেপ তার বিভিন্ন টাইপের, এবং সারা বছর যাতে খেতে পারা যায় ওরকম এক একটা সিস্টেম করে রাখে। আর আমাকে যদি বলা হয় তখন আমি দেখা যায় যে একটু করি, যদি বলে যে হ্যাঁ কর্নিয়া তুমি করো, তখন আর ও কি। না বললে তা একটু না, আমাকে খুব একটা একটু বলে দূরেই না। থাকা। বেসিক্যালি দেখা যায় যে ঈদের সময়টা আমাদের তো আসলে বিভিন্ন লাইভ শো থাকে, তো দেখা যায় যে সে জানে যে আমি অনেক ব্যস্ত থাকি, তো আমাকে আসলে ডিস্টার্ব করে না ওভাবে। তুমি নিজে থেকেই হ্যাঁ, ইচ্ছে হলে তুমি হ্যাঁ। করো। রান্নার গল্প তো শুনলাম, একটু খাওয়ার গল্প শুনতে চাই। রান্না আমরা কম বেশি পারি না পারি কেন, খেতে আমরা সবাই ওস্তাদ। তোমার কুরবানির ঈদে কোন রেসিপি ছাড়া মানে চলেই না? তোমার খেতে ভালো লাগে কোন আইটেমটা বিফের? বিফের যেমন আমার ঝুরা মাংসটা খুব ভালো লাগে। তাছাড়া একটা জিনিসের জন্য ওয়েট করতে থাকি, সেটা হচ্ছে নেহেরি কবে রান্না। আপুকে আমাদেরকে ফেলে কিছু করে ফেললেন না? হ্যাঁ, আমি দুটো উপকরণ দিয়ে কি দিয়েছি করেছেন? secret, কিন্তু সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, তো আমি দিয়েছি চীনা বাদাম বাটা, বেশ খানিক দিলাম, 2 টেবিল চামচ মতো। আর দিয়েছি এই যে পোস্তদানা বাটা। জাস্ট এই দুইটা উপকরণ দিয়েছি, আর একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ওটাকে সিদ্ধর জন্য বসিয়েছি। আপু আপনি তো বললেন যে দুটো পেস্ট আপনি অ্যাড করেছেন, আর কিছু কি অ্যাড করতে হবে এখন? হ্যাঁ, আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কলিজা, সেদ্ধ কলিজা। মানে তাহলে- মেজবানি রান্নার এটাই বিশেষত্ব, যে চর্বি থাকবে এবং কলিজা থাকবে। কলিজা থাকবে। ওকে, এবং আমরা গোশত মাংস থাকবে। কষাতে কষাতে একটু ব্রেক থেকে ঘুরে আসতে পারি। ওকে, Sure. প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টিভির ঈদ স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। নিয়ে নিচ্ছি একটি ছোট ব্রেক। ব্রেকের পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টিভির স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং আমাদের সবার প্রিয় শিল্পী কর্নিয়া। ওয়েলকাম ব্যাক কর্নিয়া। ঈদে আমি কিন্তু একটু পানিও অ্যাড করেছি সেদ্ধর জন্য, এবং Okay, মাংস থেকেও কিন্তু পানি বের হবে। তো এটা প্রপার ওয়েতে সেদ্ধ হোক, আর নেক্সট আমরা হচ্ছে উপকরণগুলো দিব। ওকে, আমি একটু কর্নিয়ার কাছ থেকে ঈদের গল্প শুনে নিই এই ফাঁকে। আচ্ছা কর্নিয়া, আমরা তো ঈদের সময় কি কি খাওয়া দাওয়া করা হয় সেটা নিয়ে শুনলাম, কিন্তু আমার কাছে যেটা হয় যে ঈদ আসার আগে পর্যন্ত আমার বেশি মজা লাগে। ঈদের দিনটা যখন শেষ হয়ে যায়, মানে চলে আসে, তখন মনে হয় ঈদ তো চলেই এলো, দিনটাও চলে গেল, শেষ হয়ে গেল। এই যে ঈদের প্রিপারেশনটা আমার কাছে খুব এক্সাইটিং লাগে। তো তুমি ঈদের প্রিপারেশন হিসেবে কি কি করো? তোমার শপিং, তোমার মেহেদি দেয়া, হেয়ার কালার করা, সবকিছু বলো। আচ্ছা, কোরবানি ঈদে বেসিক্যালি ওরকমভাবে অত ড্রেস আপ করে থাকি না, বাট হ্যাঁ কিছু আগে থেকেই কালেক্ট করে রাখা থাকে, যেটা আমি আর কি রোজা কোরবানি ঈদে পরবো আর কি। আর দেখা যায় যে হ্যাঁ হেয়ার কালারটা মাঝে মাঝে আমি প্রচুর পরিমাণে হেয়ার কালার করি এবং ড্যামেজ করে ফেলছি মোটামুটি, এবং আমি কালারটা আমি নিজেই করি। হ্যাঁ, সেটা তো আমি হ্যাঁ। শুনলাম রিসেন্ট। অ্যান্ড আগে আরও বেশি বেশি করতাম, বাট এখন দেখা যায় যে আমার অডিয়েন্সটা অনেক কথা বলে যে আপু এটা না এটা সেটা, তো মাঝে মাঝে একটু চেঞ্জও করি এখন ইদানিং। আচ্ছা, মানে ফ্যানরা বলে দেয় এই কালার, ফ্যানরা বলে যে হ্যাঁ তো আপু এরকম করতে, তো আমি আচ্ছা ঠিক আছে ফাইন, পছন্দ তাদের পছন্দ আমি মাঝে মাঝে একটু মাথায় রেখে কাজ করি। তো আর কি করি, মেহেন্দি খুব একটা দাও এখন আর হয় না, একটা টাইমে দিতাম প্রচুর পরিমাণে, মানুষকে ডেকে ডেকে দিতাম।
কিন্তু এখন ভুলে গেছি কিভাবে হয় না। নিজেও আর দেয়া হয় না। হ্যাঁ, নিজেও একটা দেওয়া হয় না। আর সবচেয়ে বেশি প্রিপারেশন যদি বলো তাহলে লাইভের প্রোগ্রামের জন্য সারাটাক্ষণই টেনশন করতে থাকি। মানে যতক্ষণ পর্যন্ত লাইভ শেষ না হবে, শেষ হওয়ার পরে একটু রিল্যাক্স, আচ্ছা তখন থেকে আমার ঈদ। আচ্ছা আপু চেক করছে, সেদ্ধ কি মোটামুটি হয়ে এসেছে? হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে এবং খুব গিয়েছে। সুন্দর একটা স্মেলও আমি পাচ্ছি। এখন আমাদের যে মেন উপকরণ আরো আছে, যেমন রাঁধুনি স্পেশাল মশলা Okay. মেজবানি। তো আমি রাঁধুনিটা দিচ্ছি। রাঁধুনি আমি গুঁড়া করে নিয়েছি। আচ্ছা এবং গরম মশলার গুঁড়াটা দিচ্ছি। মেজবানিতে তো দেখছি কিন্তু আসলে মোটামুটি অন্যান্য ইয়ের তুলনায় একটু বেশি কিছু দেওয়া লাগছে। তাই না? একটু extra যেমন চীনা বাদামটা, পোস্ত বাদাম, মৌরিটা ছিল, তারপর হচ্ছে আপনার রাঁধুনিটা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এটা আসলে আপু যে ওয়েটা দেখাচ্ছে এটা চিটাগং এ অথেন্টিক যেভাবে আসলে Authentic, রান্না করা হয় হ্যাঁ। সেইভাবে। এবং আরেকটা জিরার দিব, সেটা হচ্ছে আমি রসুন এখানে নিয়েছি। রসুনটা আসলে থেতলে দিলে বেশি ভালো হয়, তো আমি কুচি করে নিয়েছি। মানে Okay. দুই ভাবেই কিন্তু দেয়া যাবে। দেওয়া ঠিক যাবে। এই রসুনের যে একটা স্মেল বের হবে, এটাও কিন্তু I একটা love মেজবানি বৈশিষ্ট্য। আমি রসুন খুবই পছন্দ করি। দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রেই রসুন আমাকে আর রসুন তো হেলদি অনেক। হ্যাঁ আর তুমি গলার জন্য যেন কি কি ব্যাগে রাখো আমি দেখেছি। এগুলো কিন্তু না, আমরা সেটা তো লং লং হ্যাঁ, আর কি কি সেগুলো- যেন আমি হ্যাঁ, তোমার কাছে হ্যাঁ, শুনেছিলাম long- আগেও। হ্যাঁ লং থাকে। আর আমি দারচিনি এমনি এমনি খেতে পছন্দ করি। দারচিনি। হ্যাঁ আমার কেন জানি সেটা দারচিনি। আমিও খুব পছন্দ করি। তাই? হ্যাঁ, আমি অনেক দারচিনি sweet. খাই। ও আর একটু সরিষার তেল দিচ্ছি। আচ্ছা এবং আমার শ্বশুর বাড়িতে আবার সবাই এত গরুর পাগল, মানে প্রত্যেকটা দিন মনে হয় গরু হলে খুবই পছন্দ। কর্নিয়া যখন বাচ্চা ছিল ঈদে সে কি কি করতো, কিভাবে তখন সে ঈদ সেলিব্রেট করতো, স্পেসিফিক্যালি যদি একটু কুরবানি ঈদের কথা শুনতে চাই। আচ্ছা। গরু কেনা। আমি আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বুর ফ্যামিলিতে একদম গ্রামে চলে যেতাম আমরা আচ্ছা। ঈদের 2-3 দিন আগে। তো আব্বু দেখা যেত ঈদের আগের দিন চলে আসতো রাতের বেলা। আর কোরবানি ঈদের সময় অবশ্যই প্রত্যেকটা চাচা এবং চাচার বাচ্চারা, চাচাতো ভাই বোন সবাই আসতো এবং আমাদের এক একজন এক একটা গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, এরকম করে হতো। আর আমাদের বাড়িতে আমার বড় চাচা বিশেষ করে এত বড় বড় হাঁড়ি আছে, চাচা নিজে রান্না করতো। আমার বড় চাচা যখন বেঁচে ছিলেন তখন ওরকম করে রান্না হচ্ছে, এই পাশ থেকে রান্না হচ্ছে, কেউ এক একজন বাটি করে করে মাংস খাচ্ছে। কিন্তু কোরবানি মানে একটু হচ্ছে কিন্তু মানে আধা কাঁচা মাংস তাই হ্যাঁ, না, মানে মোটামুটি, শেষ হয়নি হ্যাঁ। কিন্তু খাওয়া শুরু এবং হয়ে গেছে। গরু জবাইয়ের পরপরই সেটা রান্না শুরু হয়ে যেত এবং রান্না মোটামুটি হতে না হতে সবাই কিন্তু টুকটুক করে খেয়েই যাচ্ছে, মানে ভাতও লাগবে না, পোলাও লাগবে না, কিচ্ছু লাগবে খেয়েই না। যাচ্ছে। তো ওটা খুব আমার কাছে ওটা খুব আনন্দের একটা ব্যাপার ছিল। এবং আমাদের ওই টাইমটা কিন্তু কোরবানি হচ্ছে শীতের সময়। শীতের সময় হ্যাঁ, তো দুটো ঈদই শীতে হ্যাঁ। হতো ছোট আর আমাদের বাসায় থাকলে তো এক ধরনের, আর ওখানে গেলে তো কে পানি গরম করে দেয়, ঠিক আছে, দেখা যায় ঠান্ডা পানি কলের, তাও আবার মনে করো রীতিমতো বরফ গায়ের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। তারপরেও আমরা মানে সবাই নামাজ পড়তে গেছে, আসবে, এসে আমরা খাওয়া দাওয়া করবো, গরু জবাই হবে, এই যে একটা ব্যাপার, তারপর সালামির একটা ব্যাপার থাকে। তো সব মিলেই দেখা যায় যে আমরা অনেক বাচ্চারা অনেক এক্সাইটেড থাকতাম। কর্নিয়া তুমি আমাকে একেবারে আমার ছোটবেলায় নিয়ে গেলে, আমার ছোটবেলার ঈদগুলো একদম তোমার মতোই ছিল। সো সুইট। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। নিয়ে নিচ্ছি একটি ছোট বিরতি, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং আমাদের সবার প্রিয় যে ঢাকাতে জ্যাম লাগিয়ে দেয় কর্নিয়া। ওয়েলকাম ব্যাক। আচ্ছা আপু, আমরা এখন কি করব বলুন। এখন আমরা থার্ড স্টেজে চলে এসেছি। তো আমার নাইফ লাগবে, নাইফ আমার লাগবে, কিছু কাটাকাটি আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। আমি আমরা ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করব না? কেটে নিচ্ছি। ওয়াও, সুন্দর একটা সুঘ্রাণ আসছে এবং তেলও কিন্তু মাংসের উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেল। ডান। ওকে, এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাটা দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা।
আচ্ছা, মেজবানিটা তার মানে অতটাও কমপ্লেক্স না, তাই না? হ্যাঁ, জাস্ট কিছু আপনাকে ingredients একটু লাগছে, আর কিছুই না, অত বেশি ঝামেলা নেই। একটু নতুন হ্যাঁ। কিছু উপকরণ আছে সেগুলো এটাই, অ্যাড হ্যাঁ। করতে হবে। আর এখানে আমি জায়ফল, জয়ত্রী এবং এলাচের দানার গুঁড়াটা রেখেছিলাম, ওকে, আমি সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু জিরার গুঁড়া দিচ্ছি, আর কিছু চীনাবাদাম গুঁড়া ছিল আমি সেটাও দিচ্ছি, চাইলে কিন্তু পেস্টও দেয়া যায়। ওকে। এবার গুঁড়াটা দিয়ে দিচ্ছে। এই যে সুন্দর লোভনীয় এই কথা শোনার পরে আমার কর্নিয়ার কণ্ঠে কিন্তু একটা সুন্দর গান শুনতে ইচ্ছে Oh করছে। my God. কর্নিয়াকে পেয়েছে, একটু গান শুনবো না, এটা তো হয় না। আচ্ছা, এখন যেহেতু আমরা এগুলো দিলাম তো আমি কিছুক্ষণ দমে রাখবো। হ্যাঁ, আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি এবং Okay. আমি কিন্তু একদম মিডিয়াম লো হিটে চুলাটা রেখেছি। ঠিক আছে, আর এই ফাঁকে আমরা কর্নিয়ার কাছে একটা গান হ্যাঁ, শুনতে চাই। অবশ্যই। কর্নিয়া কোন গান আজকে শোনাবে ঈদ উপলক্ষে আমাদের? আচ্ছা, যেহেতু কিছুদিন আগেই আমার নতুন একটি গান তুমি ঢাকাতে জ্যামের কথা বলছিলে, তো ঢাকাতে জ্যামের 2 লাইন করছি। হাঁটি নাটে বিউটি দেখে মাথায় নেই কারো ঠিক, গেটআপ সেটআপ দেখে সিগন্যাল ভুলে করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছে আগুন লাগার ভয়, পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তা ঢাকায়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। বাহ, দারুণ। থ্যাংক ইউ, একদম। থ্যাংক ইউ। মানে ওয়েলকাম। আপনার গানটা শুনে মানে যদি বা কোনো ক্লান্তি ছিল সেটা চলে গেল। কর্নিয়া একদম। মানে আমার কাছে যেটা লাগে ফেস্ট বা সেলিব্রেশন, আমাদের শোয়ের নাম একদম, যেরকম বিফ মাশাআল্লাহ। ফেস্ট বা সেলিব্রেশন। কারণ কি স্টেজে দেখা যায় যে সবাই একটু মানে ধীর লয়ের গান দিয়ে শুরু করে, তারপরে আস্তে আস্তে একটু আমার জমাতে কখনোই যায়। সেটা- কর্নিয়া কখনো এটা করে পারি না, না। কর্নিয়ার একদম এক Seriously নাম্বার গান থেকে সব একদম ধামাকা ধামাকা ধামাকা। কেন জানি আমার অডিয়েন্সটা, আমি কোনো একটা প্রোগ্রামে গিয়েছি, আমাকে সবার লাস্টে তুলবে, এবং তখন অলরেডি মানুষ কিন্তু একটা মানে তার বডিতে একটা ওয়ার্ম ক্রিয়েট হয়ে গেছে নাচের। তো এই জন্য দেখা যায় যে সফট গান ওই মুহূর্তে নিতেও চায় না, তো আমি অনেক বিপদে পড়ে যাই, এই জন্য আমাকে ম্যাক্সিমাম টাইমে একটু ফাস্ট গান গেতে হয়। গাইতে হয়। বাট আই লাভ সফট নাম্বার অ্যান্ড আমিও শোনাতে চাই অডিয়েন্সকে আসলে। আচ্ছা আপু, আমরা কিন্তু চেক করব যে কত দূর হলো রান্নাটা। অবশ্যই, আমি এটা বন্ধ করে দিলাম। খুব দ্রুত বাড়তে হবে, আর অপেক্ষা করা যাচ্ছে না। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। স্পেশালি ফর কর্নিয়া। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমি একটা নতুন রেসিপি শিখলাম, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আর আমাকেও ইনভাইট করেছো লাবণ্য, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এশিয়ান টিভির দর্শকদের জন্য কি বলবে? আমি তো এখনই লোভনীয়ভাবে মনে হচ্ছে যে আমি এক্ষুনি খেয়ে ফেলি, বাট আপনারা যদি খেতে চান অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনাকে ট্রাই করতে হবে, আমিও ট্রাই করব, এবং কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং এশিয়ান টিভির সকল দর্শককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। কর্নিয়াকে ঈদের অনেক শুভেচ্ছা। কর্নিয়া খুব ভালো থাকুক, আর অনেক বেশি ছবি তুলতে থাকুক, আর অনেক বেশি স্টেজ মাতাতে থাকুক। অনেক অনেক ভালোবাসা। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট কো স্পন্সর্ড বাই এনপিএল? আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং এই অথেন্টিক মেজবানি রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন। আশা করছি সবাই চেটে পুটে খাবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিচ্ছি, এবং কথা দিচ্ছি আগামীকাল সেম টাইমে এশিয়ান টিভি পর্দায় হাজির হয়ে যাব আপনাদের জন্য নিয়ে দেশ বিদেশের বিভিন্ন এলাকার অথেন্টিক বিফ রেসিপি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঈদ মুবারক।